আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমি তুহিন মাহমুদ, এনসিপির যুব উইংয়ের যে জাতীয় যুব শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমার নেতৃবৃন্দের সাথে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছি এ কথা বলার জন্য আপনাদের যে যৌক্তিক দাবি ৭ দফা দাবি তার সাথে আমরা একাত্মতা পোষণ করছি। আমি শুধু এইটুকুন বলতে চাই, আপনারা যেভাবে শৃঙ্খলভাবে আজকে ৮ দিন যাবতে আন্দোলন করছেন, এই জন্য আপনাদেরকে আমরা প্রশংসা করছি, অনেক ধন্যবাদ। আপনারা কোনো হানাহানিতে যান নাই, আপনারা কোনো মারামারি ভাঙচুরের কিছু যান নাই, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সেই ভাইদের পক্ষ থেকে কথা বলতে চাই, যে ভাইরা যখন আমরা বিদ্যুতের আলো চলে যায় ঠিক করার জন্য যখন উপরে উঠে তখন হঠাৎ করে যখন মারা যায়, সেই ভাইদের পক্ষ থেকে এসেছি আপনাদের সাথে একত্রতা ঘোষণা করতে। আমি শুধু ইন্টারিম গভর্নমেন্টকে মনে করিয়ে দিতে চাই, যে ভাইরা আমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে এই বিদ্যুতের আলোয় আলোকিত রাখার জন্য নিরবিচ্ছিন্নভাবে সারা দেশে কাজ করে যাচ্ছে, সেই ভাইদের যে যৌক্তিক দাবি অতি দ্রুত সেগুলো মেনে নেওয়ার জন্য, অত্যাচারী যে চেয়ারম্যান রয়েছে অতি দ্রুত তাকে অপসারণ করতে হবে। আমার ভাইদের যে ৭ দফা ন্যায্য দাবি, এই দাবি প্রতি শুধু এনসিপি নয়, সারা বাংলাদেশের মুসলিম জননেতা আজকে আপনাদের সাথে এক হয়েছে। সুতরাং কোনোভাবে যদি কিন্তু তবে নয়, এই দাবি মেনে নিতেই হবে। এই যৌক্তিক দাবিকে কোনো ট্যাগ দিয়ে নস্যাৎ করা যাবে না। আমরা কোনো রয়ের এজেন্ট নই, আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের অধিকার আদায়ের জন্য শহীদ মিনারে এসে দাঁড়িয়েছি। আমরা সেই বীরদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আজকে এখানে এসেছি আমাদের দাবি আদায়ের জন্য। যদি প্রয়োজন হয় আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব, আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এনসিপির পক্ষ থেকে আবারও ঘোষণা দিয়ে যাচ্ছি, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই শৃঙ্খলভাবে আপনাদের দাবি আদায়ের জন্য কাজ করে যান এবং ইন্টারিম গভর্নমেন্ট যেন অতি দ্রুত আপনাদের এই দাবিগুলা পক্ষে মেনে নেয়, সেগুলোর জন্য আমরা আবারও তাদেরকে অনুরোধ করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।